হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো সুস্থ আছি। নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এখন বাজে সকাল 9:02। আজকের ব্লগটা আমি 9:02 থেকে শুরু করছি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ব্লগটা ভালো লাগবে। এদিকে দেখো বিছনাপত্র যা আছে সব কিছু গোটানো আমার কমপ্লিট, ঠিকঠাক করে গুছিয়ে রেখেছি। আর এখানে একটা প্লাস্টিক পেতে দিয়েছি, কারণ কালকে ভাস্তি এখানে ঘুমিয়েছিল, তো হিসু করে দিয়েছে। তো এখন আমাদের এদিকে একদমই রোদ নেই যে আজকে এটাকে ধুয়ে দেবো বা রোদ্রে দেবো, কোনো ব্যবস্থা নেই, প্রচুর কুয়াশা। তো একটা প্লাস্টিক পেতে দিয়েছি, নিচে পেপার দিয়ে দিয়েছি যে কোনো রকমে যেন হিসুটা উপর দিকে টেনে উঠে যায়। মনে হয় না উঠবে, কারণ যে অবস্থা করে রেখেছে উঠবে না। ওটা রোদ উঠলে তারপর ওটাকে রোদ দিতে হবে, না হলে প্রচুর গন্ধ করে। আর বাচ্চা কাচ্চা এখন তো বাড়িতে নেই, আর ও বড় হয়ে গেছে, বড় হয়েও কালকে হয়তো স্বপ্নে এমন হয়ে গেছে, তাই প্রচুর গন্ধও হয়েছে। আর কালকে রাতে এই প্লাস্টিকের মধ্যে একটু পর পর আমার শরীরটা লেগে যাচ্ছিলো আর ঠান্ডা লাগছিল, এরকম করে করে ঘুমটাও ঠিক করে হয়নি। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে। আজকে আমাদের পিঠে বানানো হয়, কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তার আগের দিন রাত্রেবেলায় কিন্তু আমাদের বাড়িতে পিঠে পার্বণের সব কিছু তৈরি করা হয়। তো আমাদের মধ্যে বাড়িতে তারপর দিন কীর্তন হয়, অনেক মজা হয়। তো সেগুলো সব তোমাদের সাথে কাল শেয়ার করব। আজকে শেয়ার করছি যে আমরা কি কি পিঠা বানাবো আর কি কি পদ্ধতিতে বানাবো। তো এখানে মা দুটো নারকেল কেটে রেখেছে, নারকেলগুলো পিঠের মধ্যে দেওয়া হবে, মানে পুর ভরবে, সে পুরে দেওয়া হবে দুটো নারকেল। তো এই যে এখানে দুটো নারকেল রেখে দিয়েছে, আর যে নারকেলের ছোপাগুলো ছিল সেগুলো মা কেটে কেটে রাখছে, কারণ এগুলো সন্ধ্যাবেলায় কাজে লাগবে। সন্ধ্যাবেলায় প্রত্যেক দিন ধূপ দিলে কিন্তু বাড়িটাও ভালো লাগে আর সুন্দর একটা গন্ধও হয়। তো আমার কাছে না ধূপের গন্ধ এতটাই ভালো লাগে যে মনে হয় প্রত্যেকটা দিন ধূপ দেই। আর ওইদিকে বাবা রেডি করছে, জমিতে ওষুধ দেবে, সেই কারণে বাবা ওইদিকে ওষুধপত্র সব রেডি করছে, আর মামা আসবে ওষুধ দিতে। আমি এখানে ভাত বসিয়েছি। বাবা নিয়ে এসেছে বাজার থেকে মাছ, এই দেখো এখানে মাছ নিয়ে এসেছে, মাছগুলো এখনো মানে ধোয়া হয়নি, তো মাছগুলোকে ধুয়ে নেব এখনই। এই যে মাছ, আর এদিকে বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ মাছের জন্যে। আর এপাশে আজকে আমাদের পিঠা বানানো হবে, ওর জন্য দেখো মা এখানে চাল ভিজিয়ে রেখেছে। তো আমাদের মধ্যে কিন্তু আজকেই সন্ধেবেলায় পিঠে বানায়, আর কালকে সকালবেলায় খায়, মানে সন্ধেবেলা বানিয়ে সন্ধেবেলাও খাওয়া হয়, কিন্তু কালকে সকালে খুব ভোরবেলায় চান করে তারপর কিন্তু খেতে হয়, তারপর কীর্তন দেওয়া হয় বাড়িতে। এভাবেই কিন্তু আমাদের পৌষ সংক্রান্তি পালন হয়। এভাবেই আমাদের বাড়ির পৌষ সংক্রান্তি, বা আমাদের এখানে যারা যারা আছে প্রায় এইভাবেই পৌষ সংক্রান্তি পালন করে। আর যারা রাজবংশী তারা একটু অন্যভাবে করে, মানে তারা কালকে সকালবেলায় চান করে কি একটা পুজোর মতো করে তারপর কিন্তু মানে পৌষ সংক্রান্তির পিঠে বানাবে, তারপর তারা পিঠে খাবে, ওই রকমভাবে তারা করে। তো এখানে আলু আমার প্রায় সেদ্ধ হয়েই গেছে, এখন রান্না করবো, কী কী রান্না করবো সব তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। বন্ধুরা, মাছ বাবা নিয়ে এসেছে, মাছ কেটে কেটে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এপাশে আলু সেদ্ধ টেদ্ধ করে মশলাপাতি দিয়ে এখন কষাতে দিয়ে দিয়েছি। আর আমাদের বাড়িতে আলু ভেঙে তারপর কিন্তু ঝোল খায়, মানে এটা যদি একটু পাতলা ঝোল হয় তাহলে বাবা খেতে চায় না, এর জন্য কিন্তু আলু ভেঙে রান্না করা হয়। তো এটাকে একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর কিন্তু মাছ দেব। তো আজকে রান্না করলাম এই যে মাছের ঝোল, তোমরা দেখতে পাচ্ছ যে মাছের ঝোল করব। আর করেছি চিংড়ি শুকনো মাছের বাটা, এই দেখো চিংড়ি শুকনো মাছগুলো আছে ওগুলো দিয়ে বাটা করেছি। আর এদিকে তো ভাত হয়ে গেছে, ভাতটা অনেকক্ষণে মাছ সেঁকতে দিয়ে দিয়েছি, তুলেও নেব এখন। তো এই যে এটা রান্না করলে কিন্তু আমার রান্না শেষ, আর তেমন কিছু রান্না করব না। আর আজকে আমাদের জমিতে ওষুধ দেওয়া আছে, আর ভাইয়ের হচ্ছে বুধবার থেকে পরীক্ষা, তাই ভাই ওষুধ দিতে পারবে না, ফাইনাল পরীক্ষা, এই টাইমে তো ওকে ওষুধ দিতে দেওয়া যায় না না। তো তার জন্য মামা এসেছে, মানে আমার মার একজন পাতানো ভাই আছে, তোমরা অনেকেই দেখে থাকবে ওই মামাটাকেই। মামাটা এসেছে আমাদের বাড়িতে ওষুধ দিতে। সত্যি এই বিপদের সময় যে লোক এভাবে পাওয়া যাবে বোঝা যায়নি, অনেক লেবার খোঁজ করা হয়েছে, কেউ আসেনি, মানে এই টাইমে কেউ আসতেই চায় না, কারণ সবারই কাজ আছে, এই টাইমে লোক আসতেই যাবে না। আর লেবারকে বলা হয়েছে যে 50 টাকা করে বেশি দেবো, তবুও লেবার আসবে না। তো তাদেরও জমি আছে, তারাও বলছে যে আমাদের জমিতে ওষুধ দিতে হবে। আর আজকে ঠান্ডাটা প্রচুর, এই ঠান্ডার মধ্যে না কেউ আসতে চায় না। তো তার জন্য মামাটাকে ফোন করা হলো, মামা এক কথায় রাজি হয়ে গেল, বললো ঠিক আছে আমি এখনই আসছি। আর মামাটা এসেও গেছে, এখন চা খেলো, ওই ঘরে পান খাচ্ছে, পান খেয়ে দিয়ে চলে যাবে ওই
জমিতে ওষুধ দিতে। সত্যি দেখো তো, এইরকম বিপদের টাইমে কোনো লোক পাওয়া যায় না। সত্যি বিপদের টাইমে লোক যদি পাওয়া যেত তাহলে একটা ভালোই হতো। মানুষ বলে যে সুখে লোক থাকে কিন্তু দুঃখে লোক থাকে না, সেটা অবশ্যই আজকে ভালো করে আমরা বুঝতে পারলাম। এমনকি আগেও বুঝেছি বাবার অ্যাক্সিডেন্টের সময় যে আমাদের সুখের সময় কিন্তু অনেকেই থাকে, যখন আমাদের দুঃখ, যখন আমাদের বিপদ, তখন আমাদের পাশে কেউ থাকে না, কেউ আমাদের কোনো সাহায্য করে না। এটা আমরা খুব ভালো করে বুঝতে পেরেছি। নিজের মানুষের থেকে মনে হয় পর ভালো, এটা একদম সত্যি কথা, নিজের থেকে পর ভালো। আর ছোটোবেলায় শুনতাম এই শিলুকগুলো ছিল, নিজের থেকে পর ভালো, পরের থেকে জঙ্গল ভালো, ওটা শুনতাম। আর এখন দেখো সত্যি প্রমাণ হচ্ছে যে নিজের থেকে পরই ভালো। দেখো আমাদের বাড়িতে মানে কি বলবো, সব সময় লেবার থাকে বাড়িতে, সব সময় তোমরা দেখো যে একজন না একজন কাজ করে আমাদের বাড়িতে। আর এমনও কখনো টাইম হয় যে লেবার পাওয়া যায় না। আর এখন অনেকেই আগের যেমন মানুষের বাড়ি খাটাখাটি করতো, সেরকম এখন খাটাখাটি করে না, অনেকেই আছে তারা বিদেশ চলে যায়। তো বিদেশে চলে গেলে তারা তো বাড়িতে এসে আর চাবে না লেবারি করতে। এদিকে দুজন মানে বেটা ছেলে আছে, তাদেরকে বলা হয়েছে, তারা করলো না। আর দূরেও আছে দুজন, তো তাদেরকে বলা হয়েছে, তারা অন্য বাড়িতে কাজ ধরে আছে আগের থেকেই। আর আমাদের এখানে দুজন, একজন বলছে তার জমিতে ওষুধ দিতে হবে, আরেকজন বলছে তার নাকি শরীর ভালো না, তো এর জন্য করলো না। এখন কি করা যাবে? তাই মামাকে খবর দেওয়া হলো, মামা ঝটপট করে এলো, ফোন করতে তাড়াতাড়ি চলে এসেছে। আর কি বলবো, এতটাই ভালো লাগছে যে এরকম টাইমে আমরা যে একজন লোক পেয়েছি আমাদের যে সাহায্য করতে দৌড়ে এসেছে, এটাই ভালো। আর হ্যাঁ, এই মামাটা যা আছে আমাদের, যে কোনো আমরা বিপদে পড়ি, রাত 1টা 2টা যখনই ফোন করব, মামা কিন্তু চলে আসে আমাদের বাড়িতে। একদম নিজের ভাগনা ভাগ্নির মতো আদর করে, ভালোবাসে। আর ভাদ্র মাসে আমরা তাদের বাড়িতে মানে ভাদ্র মাসের যে খাওয়া আছে, পান্তা ভাত খাওয়া, সেটাতেও যাই। আমাদের নিজের মামার বাড়িতে ভাদ্র মাসে পান্তা ভাত খাওয়ার নিয়ম নেই, তো সেখানে আমরা ছোটোর থেকে খাইনি, নিয়ম নেই, এখানে খাওয়া যায় না। আর এই মামার বাড়ি থেকে কিন্তু আরেকটা মামা আছে, ডাক্তার মামা, মানে আমার বাবার যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন ওই ডাক্তার মামাটাই আমাদের বাড়িতে মানে সব থেকে বেশি চিকিৎসা করেছিল। আর যতবার চিকিৎসা করেছে ততবার মানে কোনো টাকা পয়সা নেয়নি, শুধু ওষুধের দাম নিয়েছে, আসার যে একটা ফিজ থাকে সেই ফিজও নেয়নি। তো সেই মামাটাকে আমরা মানে সেই ডাক্তারকে আমরা কিন্তু মামা পাঠিয়েছি, মা ভাই পাঠিয়েছে। তো সেই মামার বাড়িতেও কিন্তু আমরা যাই সেই মানে পান্তা ভাত খেতে। তো সত্যি দেখো তো, এই রকম বিপদে যদি কেউ সাহায্য করে, তার বিপদে আমরা যাবো না তো কে যাবে বলো? তো এদিকে দেখো আমার এই যে সবজি প্রায় হয়ে গেছে, এটাকে একটু কষিয়ে টষিয়ে নিচ্ছি। আর মামা ওদিকে ওই ঘরে পান খাচ্ছে, পান খেয়েই চলে যাবে এখন জমিতে ওষুধ দিতে। 4 ট্যাঙ্কি ওষুধ দিতে হবে, তারপর আর দিতে হবে না, তাহলেই শেষ। আর কিছুদিনের মধ্যে ভাইয়ের পরীক্ষা শেষ হয়ে গেলে কিন্তু ভাই দেবে। আর সবসময় আমাদের জমিতে ভাই কিন্তু ওষুধ দেয়। আর মাও দিত, মানে এই পিঠের মধ্যে এরকম একটা বোঝার মতো বড় নিয়ে তারপর মহিলা মানুষের দেওয়া অনেকটা রিস্ক হয়ে যায়। আর মায়েরও তো শরীর ভালো না, পায়ে প্রচণ্ড ব্যথা, দিতে পারবে না। তাই বাবা বলছিল যে লোক না পেলে ভাইয়েরই দিতে হবে। এখন মামা চলে এসেছে, এখন কোনো টেনশন নেই, এখন মামাই ওষুধটা দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে আমি ঝটপট করে রান্নাটা শেষ করি। এই যে মামা চলে এসেছে, মামা এখন ওষুধ দিবে, সব কিছু বাবা রেডি করে দিয়েছে। আর এখনই ওষুধ দেওয়া শুরু হয়ে যাবে। আর আমাদের আজকে প্রায় প্রত্যেকটা জমি দেওয়া হবে, শুধু 1 বিঘে জমি বাদ যাবে, কারণ সেটা বাবা কালকে দিবে। আর এই টাইমে একটা লোক পাওয়া যাওয়া সত্যিই অনেকটা মানে ভালো ব্যাপার। আর আমাদের একজন লোক সবসময় বাড়িতে দরকার থাকে, আর ভাই থাকলে সেরকম দরকার থাকে না। আর ভাইয়ের তো সামনে পরীক্ষা চলে এসেছে, ভাইকে তো সেরকম এখন দেওয়া যাবে না, কারণ এখন যা ঠান্ডা পড়েছে, যদি জ্বর চলে আসে ফাইনাল পরীক্ষা দিতেই পারবে না। আর এদিকে মামাটা এসেছে, মামা এখন ওষুধ দিয়ে দেবে। মামা চলে যাচ্ছে ওষুধের যে মেশিনটা আছে ওটা নিয়ে, আর মা দিয়ে আসবে জল। তো আমাদের জমিটা একটু দূরেই আছে, সেখানে বাবাও যাবে, বাবা একটা মেশিন নিবে। আর বাবা তো সেরকম পারবে না ভেতর দিকে ঢুকতে, শুধু সাইডগুলো বাবা দেবে, আর মামা ভেতরের সাইডটা সম্পূর্ণই দেবে। দেখো বন্ধুরা, এদিকে আমার উঠান ঝাড় দেওয়া কমপ্লিট, একদম পুরো পরিষ্কার করে নিয়েছি উঠান। এখন একটা কাজ আছে, সেটা হচ্ছে উঠানটাকে মুছবো। কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তোমরা অনেকেই জানো যে কালকে পৌষ সংক্রান্তি। তো এখন এই যে উঠানটাকে মুছবো। আর আজকে প্রায় 15 দিন পর রোদ উঠেছে, দেখো এই যে রোদ উঠেছে। তো মোছামুছি করেই ঝটপট করে চান করব। এতদিনে আমাদের সূর্যি মামার দেখা 15 দিন পর। তো চলো আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি মোছামুছিটা করে ফেলি। আজ অনেক দিন পর রোদ উঠেছে। সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম বিছানার মধ্যে যে ভাস্তি পেচাপ করে দিয়েছে, তো এই যে তুষক টুসক সব নিয়ে যাচ্ছি এখন রোদ্রে দেব। আমি আগেই ভাবছিলাম যদি আজকে রোদ না উঠে আমি যে আজকে কী করে ঘুমাবো আমি জানি না। এখন বড় হয়েছে, সেরকম বিছানা ইস্যু করে না, কিন্তু
এখন বড় হয়েছে একটু হিসু করে দিলেও কিন্তু প্রচুর গন্ধ করে আর ভালোও লাগে না, সত্যি কেমন একটা লাগে। তো ভাবলাম যে রোদটা কখন উঠবে। তো এখন দেখি রান্না টান্না সব কিছু কমপ্লিট করার পর দেখি রোদ উঠে গেছে। তো এখন আমার মানে খুব ভালো লাগছে যে রোদটা উঠেছে, তার মানে আমার রাত্রেবেলা ঘুমটাও ভালো হবে। আর রাত্রেবেলা কিন্তু এই যে এরকম গন্ধ করে, তারপর দেখো যে মানে কেমন একটা ছ্যাং লাগে, ঠান্ডা ঠান্ডা লাগে। তো কালকে বিকালবেলা করেছিল, যদি রোদ থাকতো তাহলে আমি বিকালবেলা রোদে দিতাম। তো এখন আমি তোষকটাকে রোদে দিয়ে বেড কাভারটাকে ধুয়ে দেবো। ছোট মানুষ থাকলে এরকম হয়ই, সেটা কোনো ব্যাপার না। তো এদিকে আমি তোষকটাকে রোদে দিয়ে ভাবলাম যে না, তোষকটাকে একটু পেটিয়ে দিই। একটু পিটিয়ে দিলে তোষকের মধ্যে যে বালু থাকে সেগুলোও চলে যাবে। আর কয়েকদিন আগে আমি তোষকটাকে নামিয়ে কিন্তু পিটিয়ে দিয়েছিলাম। এদিকে বর্দা চলে এসেছে, বর্দাও নাকি আজকে ওষুধ দেবে আমাদের জমিতে। আর প্রথমে আমরা একজনও লোক পাইনি, আর এখন আমরা দুজন পেয়ে গেছি। এখন আরও বেশি ভালো লাগছে যে না, ওষুধটা দেওয়া তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এদিকে আমি বেড কাভারটা ধুয়ে দিলাম। বেড কাভারটাও অনেক কদিন হয়ে গেল, 5-6 দিন হয়ে গেল ধোয়া হয় না। আর রোদও উঠে না একদম, মানে কি বলবো, এতটাই খারাপ লাগে রোদ না উঠলে। আর বেড কাভারটা সাদা, তো তাই না বেশি খারাপ লাগে যদি আমি বেড কাভারটাকে ঠিকঠাক করে না ধুয়ে দিই। এদিকে চলে এসেছি, এখন উঠানটা মুছবো। তোমাদের সামনে আসতেই পারছি না, কথাও বলতে পারছি না, কারণ আজকে অনেক কাজ আছে। আর কালকে হচ্ছে পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তির আগে আমরা উঠান মুছি। আগে হাত দিয়ে মুছতাম, এখন অনেকটা সুবিধা হয়ে গেছে, ঝাঁটা দিয়েও কিন্তু মোছা যায়। আগে জানতাম না এই প্রসেসটা, আর তাই কিন্তু হাত দিয়ে মুছে নিতাম। আর বেশি জল দেবো না, হালকা হালকা জল দিয়ে মুছছি, তার কারণ প্রচুর শ্যাওলা হয়েছে। এই শ্যাওলাগুলোর মধ্যে এখন আমি জলটা বেশি দিলে কিন্তু আমরা পড়ে যাব। আর বাবার অবস্থা তোমরা জানোই, বাবা একবার পড়ে গেলে নিয়ে একদম ডাক্তারের কাছে দৌড়াতে হবে। তাই ভাবলাম যে না, অল্প অল্প করে মুছে দেই, আর বেশি একটা জল দেবো না। এখানে হালকা হালকা গোবর জল দিয়ে কিন্তু মুছে দিচ্ছি। প্রত্যেক পৌষ সংক্রান্তিতে কিন্তু আমরা এভাবে মোছামুছি করি। আর জেঠিরা আজকে মুছছে না, হয়তো জেঠিরা কালকে মুছবে। তো এদিকে দেখো গোবর জলটাকে ভালো করে গুলে নিয়ে তারপর কিন্তু এই কাজগুলো করছি। আর কি করব, এখন নিজের তো সংসার নেই, মায়ের সংসারটাকে নিজের সংসার করে ভেবে নিয়েছি। আর মায়ের সংসারটা আমার এখন নিজের, তো সেখানে কিন্তু সব কাজ করছি। আর কোনোদিন যদি নিজের সংসার করতে পারি, নিজের সংসার যদি গোছাতে পারি, তাহলে তখন নিজের সংসারে এইভাবে কাজ করব। আর আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। দেখো সব কিছু কমপ্লিট, এদিকে মুছে নিয়েছি। তো আর প্রচুর শ্যাওলা হয়েছে, তাই কারণে দেখো একদমই সেরকম ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু মুছে নেওয়ার পর খুব সুন্দর লাগছে। আর জেঠি ওইদিকে কিন্তু গুঁড়ি করছে, চাল আগে ভিজিয়ে রেখেছিল, এখন গুঁড়ি করছে। আর বোন কিন্তু টেকে দিচ্ছে, মানে চালের গুঁড়িগুলোকে টেকে দিচ্ছে। তাই কিন্তু আমরাও একটু পর করব। এই যে উড়ন গাইনটা নেওয়া হয়েছে, এটা দিয়ে মা আর আমি দুজনে করব, তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার সব কিছু কাজ কমপ্লিট। এখন ঘরে এলাম, এদিকে চান টান করে ঠাকুর দিয়ে ফেলেছি, তোমার সব কমপ্লিট। এদিকে বিছানাটাকেও ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি। তো তোমরা দেখেছো আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম। তো সব কিছু গুছিয়ে একদম ফিটফাট করে নিয়েছি, চারপাশটা একদম ফিটফাট লাগছে। আর জেঠিরা এখন চালের গুঁড়ি পাট দিচ্ছে, একটু পর আমাদেরও পাট দেওয়া হবে। আর মাকে বললাম যে চালের গুঁড়ির জন্য যে ঢেকিটা লাগে বা উড়ুনটা লাগে, ওইটা নিয়ে আসতে, মানে যেটার মধ্যে রাখে ওটা। তো ওটা আনুক, তারপরে পাড়াবো। আমি পাড়াই বা মা পাড়াই, যখন একজন পাড়াবো আর একজন চালবো। তারপরে সন্ধেবেলায় পিঠে খাওয়া হবে। তো একেবারে তোমাদের সামনে যখন চাল মানে আমরা গুঁড়া করবো তখন আসছি। এখন প্রচুর খিদে পেয়ে গেছে, তো খেয়ে নিই। এদিকে ঠাকুর দেওয়া আমার কাছে কমপ্লিট হয়ে গেছে। আর আজকে চান করেছি, পুরো মাথা টাথা ভিজিয়ে করেছি। আজকে আমাদের এদিকে 16 দিন পর রোদ উঠেছে। তো আজকে এগুলো ধুয়ে দিয়েছি, তোষক রোদে দিয়েছি, সব কিছু করে এতক্ষণে আমি ফ্রি হলাম। তো চলো পরে কথা বলছি। তো দেখো আমাদের বাড়িতে আজকে হবে মিষ্টি আলুর পিঠা। তো মিষ্টি আলুগুলোকে মা সেদ্ধ করে নিয়েছে, দেখো পুরো নরম নরম হয়ে গেছে। যে মিষ্টি আলু সেদ্ধ করা হয়ে গেছে এগুলো, তারপরে এগুলো ধুয়ে ছুলতে হবে। এখানে বা আবার কি দিয়েছে জানি না। আর এখানে কি আছে দেখি, এখানেও কিছু নেই। তো এই যে, আর এখানে নারকেল কোড়ানো হয়ে গেছে, এই যে নারকেল কোড়ানো। ওখানে তো চাল আছে, এখনও ঢেকি আনা হয়নি, ঢেকি আনলে তারপর চালটাকে কোটা হবে। মিষ্টি আলু খেতে আমার না দারুণ লাগে সত্যি। তো চলো এখান থেকে না একটু খেয়ে নিই, আমার দারুণ প্রিয় জিনিস মিষ্টি আলু। প্রচুর গরম, এই আলুটা এখন আমি খাবো। আমার কাছে এত ভালো লাগে, তোমাদের কাদের কাছে মিষ্টি আলু ভালো লাগে অবশ্যই জানিও। আমার কাছে কিন্তু দারুণ লাগে মিষ্টি আলু। তো ধুয়ে নিই, ধোয়া হয়ে গেছে। আমার কাছে দারুণ লাগে মিষ্টি আলু। সব থেকে ভালো লাগে যদি পুড়ে খাওয়া যায়, তখন সেদ্ধটার থেকে।
মা ওদের ওখান থেকে ওই যে উড়ুনটা নিয়ে আসলো, এটা না আমাদের ভাষায় আমরা উড়ুন বলি। তো এই যে এটা নিয়ে এলো, আর এখন আমি চলে গেছি এই যে লাঠিটা যেটা দিয়ে পার দেওয়া হয় সেটা ধুতে, কারণ একটু দেখি মাটি মাটি পড়ে আছে, তো ওটাকে ধুতে চলে গেছি। চান টান সব কিছু কমপ্লিট, এই বিকেলবেলার দিকে একটু ঘুড়ি কুটবো দুজনে মিলে, আর গরমও লেগে যাবে আজকে। মানে এমন ঠান্ডা পড়েছিল কি বলবো, প্রচুর ঠান্ডার মধ্যেও কিন্তু মহিলাদের চানটা করতেই হবে। প্রথমে আমি কয়েকটা পার দিয়ে নিচ্ছি, সেরকম ভালো পারি না, কিন্তু যে শিখতে হয় সেখানে মানে শিখে নেওয়াটা ভালো। তো এদিকে আমি একটা নিয়েছি এই রকম গাইন, আর মা নিয়েছে একটা, তো দুজনে এখন একসাথে এই পার দেব। আর ভালোও লাগে, মজাও লাগে এভাবে পার দিতে, আর প্রচুর হাতেও ব্যথাও করে, কিন্তু এগুলো শিখতে হবে। আর আগের থেকে এখন আমার মনে হয় যে আমি সংসারের কাজ অনেকটা শিখেছি, অনেকটা বুঝি। আর মা বলছিল উল্টা পাশে নিয়ে নিয়েছি, তো ওই পাশটাতে নিলে নাকি ভালো হবে, তাই আমি এখন ওই পাশটাতে নিব। মুছে নিলাম, কারণ এটা জেঠি একটু আগে এটা দিয়ে করেছে, আর যেটা মার হাতে ওটা আমাদের, ওটা একটু নোংরা হয়েছিল, তারপর ওটাকে ধুয়ে আনা হলো। তো এদিকে দেখো দুজনে একদম ধামধাম করে লেগে গেছি কাজে, আর দারুণ মজাও লাগছিল দুজন একসাথে। আর অনেকগুলো আছে কি জানো, যে পা দিয়ে করা হয়, ওটাকে কি বলে সেরকম ভালো জানি না, কিন্তু ওটাও নাকি পা দিয়ে করা হয়, ওটাও নাকি ভালো লাগে করতে। আর এটা কিন্তু আমাদের প্রত্যেকবার করা হয়, মানে এভাবেই কিন্তু আমাদের টাকা হয়, বা এইভাবেই কিন্তু আমরা গুড়িটাকে মানে কুটি। তারপরে দেখো এখানে বোন চলে এসেছে টেকতে, মানে এই যে গুঁড়াগুলো আছে ওগুলো টেকে দেবে। প্রথমে বলছিলাম আমি টেকে দিই, বনু কান্না করছিল যে ওই করবে ওই করবে, বাচ্চা মানুষের শখ খুব, তো ওই এখন টেকে দিচ্ছে, আমি কিন্তু দাঁড়িয়ে আছি। তো ও বললো যখন ও করবে, তো ভাবলাম যে ওর যখন হাতগুলো ব্যথা হয়ে যাবে তখন আমি করে নেব। আর ওর না এইসবের খুব ইচ্ছে জানো, এই যে এই কাজগুলোকে করতেও খুব ভালোবাসে। আর ওদের ঘরে আরেকটা বোন আছে, আমার একটা জ্যাঠাতো বোন, তো ওদের ঘরে আরেকজন আছে, সেও কিন্তু এই কাজটা করতে ভালোবাসে। আর দুজনে মিলে লেগে গেছে এটা নিয়ে ঝগড়া ওই ঘরে, তাই এ চলে এসেছে আমাদের এখানে, যে না আমি কাকিরটা করব, তাই চলে এসেছে এখানে। যেখানে গুড় কেটে রেখেছি, আর আমাদের পিঠে পুলি শুরু হয়ে গেছে। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিষ্টি আলু, তারপর চালের গুঁড়ো আর এই যে গুড়, সব কিছু মিশিয়ে এভাবে একটা ডো বানিয়ে নেওয়া হয়েছে। তো এই যেটা হচ্ছে মিষ্টি আলু, তো এই দেখো এরকম নরম হয়েছে। আর এটা দিয়ে করা হবে একটা নতুন পিঠে, তো তোমাদেরকে দেখাবো কি পিঠে করা হয়। তো ডোটা দেখো এই যে বানানো কমপ্লিট, সেখানে দেওয়া হয়েছে কিন্তু গুড়টাকে ভালো করে আমরা প্রথমে গলিয়ে নিয়েছি, মানে হাত দিয়ে চটকে নিয়েছি, এভাবে কেটে রেখেছিলাম, তারপর হাত দিয়ে চটকে নিয়েছি। মিষ্টি আলু আর আটার মানে চালের যে গুঁড়া আছে সেই গুঁড়াটাকে একসাথে কিন্তু এভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটা দিয়ে পিঠে বানাবো। এই পিঠে বানাবো কি করে, এরকমভাবে নেব, নিয়ে এটাকে যে গোল গোল করব, আমাদের দেখাই। তো এই যে এরকমভাবে গোল করব, বা এরকমভাবে লম্বা করব। এই দেখো একটা হয়ে গেছে, এটাকে এখন তুলে নেব, একটু ডিজাইন করে দেব সুন্দরভাবে, তাহলে দেখতেও ভালো লাগবে। এই যে একটা দেখো এভাবে বানিয়ে নিয়েছি, এটাকে আবার ডিজাইন করা যাবে, পরে ডিজাইন করবো, প্রথমে হাত দিয়ে বানিয়ে নিই তারপর ডিজাইন করব। তুমি একটা লম্বা করেছি, এখন একটা এরকম গোল করে হালকা একটু চাপ দিয়েছি, তো এরকম দেখো হয়েছে। এই যে থালের মধ্যে রেখে দিচ্ছি, একটু মানে চালের গুঁড়ো একটু ছড়িয়ে নিয়েছি, না হলে লেগে যাবে। এটাকে পরে করব ডিজাইন। এই দেখো এভাবে হাত দিয়ে ঘুরিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। এই যে হয়ে গেছে, দেখো এইগুলো আমি অনেকক্ষণ আগেই তো বানিয়ে নিয়েছি, যে গোল গোল করে তারপর লম্বা লম্বা করে। তো এই যে একটা গোল হাতে নিয়ে নিয়েছি, এখন এটাকে আমি সুন্দরভাবে ডিজাইন করব। তো দেখো প্রথমে আমি এই যে কাঁটা চামচ দিয়ে এভাবে কেটে নিলাম, আর এখান থেকে এভাবে কেটে নিলাম, সুন্দরভাবে একটু কেটে নিতে হবে, তাহলে দেখো একটা ফুলের ডিজাইন এখনই তৈরি হয়ে যাবে। এই দেখো এই যে একটা ফুলের ডিজাইন হয়ে গেল। এখন এইটা এভাবে, আর এটা এভাবে, আর এভাবে এভাবে, এটাও একটা সুন্দর ফুলের ডিজাইন হয়ে গেল দেখো। তো এই দেখো এখানে রেখে দিলাম, আর এখানে অনেক কয়টা বানিয়েছি, পাতার মতো করে বানিয়েছি দেখো। এই যে এটা একটা জানি না এটা কি করেছি, তো এরকমভাবে একটা করেছি, এক একটা এক এক রকমভাবে, এরকমভাবে করেছি। ওইটা একটু বড় সাইজের করেছি, এটা অন্যরকম, এক একটা এক এক রকম করে বানিয়েছি। এখানে যতগুলো আছে সবগুলোই বানাবো। আর এই পাশে দেখো
মা এখন পিঠা বানাচ্ছে। ওটা কি মা, ওটা কি বানাবা? চালের যে গুঁড়ি থাকে, যেটা মানে একদম মানে কি বলবো, একদম ছোট ছোট যেটা থাকে, ওটা দিয়ে আমাদের পিঠা একটা নতুন বানানো হয়। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। ওটাকে ভেজে নেবে, ভেজে কিন্তু দুধ দিয়ে জাল দেবে, সেটাও অনেক মজা হয় খেতে। তো চলো আমি এগুলোকে বানাই, পরে তোমাদের সাথে কথা। অনেক রকম নকশা বানিয়ে নিয়েছি পিঠাগুলোকে, কেমন লাগছে অবশ্যই বলো। যে হাত দিয়ে এভাবে কেটে নিচ্ছি, একটা চামচ নিয়ে নিয়েছি। আগের বারও কিন্তু এভাবে বানিয়েছিলাম, সব তোমাদের সাথে শেয়ার করা হয়নি আগের বার। পিঠের সময় কি যেন একটা হয়েছিল, ভুলে গেছি, মন খারাপ ছিল হয়তো, তো তখন শেয়ার করা হয়নি। তো দেখো এইভাবে ডিজাইন করেছি। এগুলো যখন গুড়ের রসে ভেজানো হবে তখন কিন্তু খুব ভালো লাগবে, গুড়ের শিরায় যখন ভেজানো হবে। তারপর এখানে আবার ভেজেও নিচ্ছি আমি। মাই এতক্ষণ বানাচ্ছিল, তারপর মাকে বললাম একটু পান খেয়ে আসো, একটু সিরিয়ালটা দেখে আসো। আমার মা না খুব সিরিয়াল পাগল, তো দেখে আসো, আর আমি কিন্তু একটু ভেজে নিই। তো দেখো আমিও কয়েকটা ভেজে নিয়েছি, আর এরকম হয়েছে। এগুলো মুগ ডাল দিয়ে বানানো হয়েছে, তারপর মিষ্টি আলু দিয়ে বানানো হয়েছে। তো এখানে অনেক রকম আছে। আর এই দেখো গুড়ের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, মানে গুড়ের শিরার মধ্যে ভেজে ভেজে গুড়ের শিরার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। এটা গুড়ের মানে রসটা খেয়ে খেয়ে কিন্তু একদম নরম হয়ে যাবে, আর ভীষণ ভালো লাগবে। আবার কয়েকটা আমি ভেজে নিচ্ছি। এগুলো হচ্ছে আলুর, যেগুলো আমি ডিজাইন করেছিলাম মিষ্টি আলু দিয়ে। তারপর কিন্তু মানে চালের যে গুঁড়াটা আছে ওটা, তারপর গুড় দিয়ে কিন্তু ভালো করে কষলে নেওয়া হয়। তারপর সেটা দিয়ে কিন্তু এভাবে ডিজাইন না বানালেও হয়, গোল গোল লম্বা লম্বা করে বানালেও হয়। তো আমি ভাবলাম যে একটু ডিজাইন করে নিলে দেখতেও ভালো লাগবে, তাই কিন্তু আমি এইরকমভাবে বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো। ধরেই পাটিসাপটাগুলো বানাচ্ছিল, তো এখন আমার হাতে দিয়ে গেল। অনেক পিঠা বানালো, এখন বললো পাটিসাপটা কয়েকটা আমাকে বানাতে। তাই আমি পাটিসাপটাটা নিয়ে বসলাম। সেরকম ভালো একটা পারি না, চেষ্টা করছি ভালো হওয়ার। তো সেরকম মা থাকলে না পিঠা মেয়েদেরকে বেশি একটা বানাতে দেয় না। যেরকম আমার মা আমাকে বানাতে দেয়ই না একদম, বলে তুই আমাকে করে দে, আমি পিঠে বানাই, তুই রেডিটা করে দে। তো এরকমই হয় বেশিরভাগ সময়ে। এখন পাটিসাপটাগুলো মার কাছ থেকে জোর করে নিলাম, বললাম যে আমারও তো শিখতে হবে, দাও আমি শিখি। তো এখন আমি পাটিসাপটাগুলো বানাবো, দেখাই তোমাদেরকে। সেরকম ভালো পারি না, কোনো দিন বানাইনি, আজকে জীবনে ফার্স্ট কোনো পিঠে কাজে বসলাম, কোনো পিঠে বানাতে বসলাম, জীবনে প্রথম। ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমি এইভাবে পাটিসাপটাটা বানাই। আর এই দেখো আস্তে আস্তে এভাবে উল্টে দিব। কোনোটা একদম পুরো সাদা হয়, কোনোটা একটু লালটে হয়ে যায়, দুটোই ভালো লাগে খেতে। এই লাল লালটা খেতেও ভালো লাগে, একদম সাদা যেটা হয় ওটা খেতেও কিন্তু ভালো লাগে। তো এটা একটু লাল লাল হয়েছে। আর কয়েকটা বানিয়েছি, ওগুলো একদম সাদা হয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। এই হচ্ছে আমার হাতের কাজ, সেরকম ভালো পারি না, এখন সবই শিখতে হবে আস্তে আস্তে। আরেকটা বানাই, সেটাও তোমাদের দেখাই। তো এই যে দিয়ে দিলাম, এখন হালকা হাত দিয়ে কিন্তু এভাবে একটু নাড়িয়ে নেব, মানে গোলটা সুন্দরভাবে করে নেব। আর আমার মনে হয় যতদূর সম্ভব এটা একটু লাল হতে না পারে, মানে এটা হয়তো লাল হবে না, সাদা বানাবো। সাদাটা দেখতে কিন্তু বেশি ভালো লাগে। এটা হচ্ছে নারকেলের পুর, একটু বেশি করে দিই। এখন এটাকে কিন্তু উল্টাবো। এই দেখো এটা আবার সাদা হয়েছে, একদম ধপধপা সাদা হয়ে থাকে। আর এই রকম জিনিস আমার মামি যে আছে, আমার বড় মামি, খুব ভালো বানায় জানো। একদম সাদা হবে, আর দেখতে যে সুন্দর হবে না, প্রচুর সুন্দর লাগবে। এটার মধ্যে একটু তেল দিয়ে একটু ভেজে নেব। আর এই দেখো আমার পাটিসাপটা। আর তাছাড়াও এখানে কিছু বানিয়েছি, সেগুলো তোমাদের দেখাই। এই দেখো এখানে সাদা হয়ে গেছে, আর ওগুলো হচ্ছে একটু লাল লাল। তো চলো এটাকে এখন নামিয়ে নেব। তো চলো কয়েকটা আছে, আর এতটুক গোলা আছে, এই গোলাটা বানালেই শেষ।
এখানে দেখো সব রকম পিঠে আমাদের তৈরি হয়ে গেছে। পাটিসাপটা, তারপর ওটা হচ্ছে সুজি পিঠা বলি আমরা, তারপরে যে পোয়া পিঠা যেটা একদম তেলে ডুবো পিঠা হয় বা ডোয়া পিঠা, আর ওইদিকে সাথে হচ্ছে রস বড়া, মানে রস দিয়ে বানানো হয়েছে এই যে রসটা। আর এদিকে দেখো ডিজাইনগুলো যখন করেছিলাম তখন কেমন লেগেছে, আর এখন পুরো ফুটে উঠেছে, এখন দেখতে মনে হয় আর বেশি সুন্দর লাগছে। আর আমার এই পিঠেগুলো বানানো তোমাদের কাছে কেমন লাগলো। আর তাছাড়াও আছে, এটা মা আবার নিয়েছি, এটা সুজি পিঠা বলা হয়। এটা চালের যে প্রথম অবস্থায় যে চালটা আমরা কুটলাম, তারপর চালের যে কোনগুলো থাকে সেই কোনগুলো দিয়ে বানানো হয়েছে। এটা কেমন হয়েছে অবশ্যই বলো। তো এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, এটা আমার কাছে খেতেও ভালো লাগে, একদম দুধ দুধ লাগে, মানে দুধ দিয়ে বানানো হয়, তারপর কিশমিশ, কাজু বাদাম, বাদাম ওসব দেওয়া হয়, ভালো লাগে আমার কাছে। তো তোমরা কারা কারা এই পিঠাটা খেয়েছো অবশ্যই জানিও। আমাদের বাড়িতে সবথেকে বেশি তেলের পিঠার থেকে কিন্তু এসব আমরা ভালোবাসি। আর এই যে পাটিসাপটাগুলো আমি এই সবেমাত্র বানালাম।